আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি মাংসের ভীষণ মজাদার একটি রেসিপি। আজকে রান্না করব খাসির মাংসের ঝোল। আজকের খাসির মাংসের ঝোলটা আলু দিয়ে রান্না করেছি। আলু দিয়ে খাসির মাংসের ঝোলটা খেতে অনেক বেশি মজাদার হয়। খাসির মাংসের গন্ধ দূর করে কিভাবে খুব সহজ পদ্ধতিতে খাসির মাংসটা রান্না করা যায় পারফেক্টভাবে, সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আলু দিয়ে খাসির মাংসের ঝোলটা রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথেই পরিবেশন করা যাবে। যারা খাসির মাংস খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আজকের এই রান্না। তাহলে চলুন কিভাবে আলু দিয়ে খাসির মাংসের ঝোল রান্না করি সেটা দেখে নেই। রান্নার জন্য আমি এখানে 1.5 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি, আর মাংসটা একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। খাসির মাংসের মধ্যে যে পশমগুলো থাকে এগুলো খুব ভালোভাবে বেছে খুঁটে পরিষ্কার করে নিতে হবে। আমি পশমগুলো বেছে খুঁটে নিয়েছি ভালো করে। এখন এই মাংসের মধ্যে আমি পানি দিয়ে দেব। মাংস সম্পূর্ণ পানির মধ্যে ভালোভাবে ডুবে থাকবে, এভাবে পানিটা দিয়েছি। এখন এই মাংসের মধ্যে আমি লবণ দিয়ে দেব। আমি এখানে 1 টেবিল চামচের একটু বেশি পরিমাণে লবণ নিয়েছি। এখন এই লবণ পানিতে আমি এই খাসির মাংসটা ঘন্টা খানেকের মতো ভিজিয়ে রাখবো। মাংসটা এভাবে লবণ পানিতে ভিজিয়ে রাখলে খাসির মাংসে যে গন্ধটা থাকে সেই গন্ধটা আর থাকবে না, প্লাস মাংসটা খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়। এক ঘন্টা হয়ে গিয়েছে, আমি মাংসটা আবার লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই মাংস আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আগে অবশ্য একবার ধুয়ে নিয়েছিলাম, এখন পানি চেঞ্জ করে আমি 2-1 বার ধুয়ে তারপরে পানিটা ভালোভাবে ঝরিয়ে নেব মাংস থেকে। মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি রসুনের কোয়া। রসুন যে পরিমাণে নিলাম তাতে 1.5 টেবিল চামচের মতো হবে এই রসুনটা। আর নিয়ে নেব আদা। আদা আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি, বাটার পরে এই পরিমাণটাই হবে। এখানে রসুন হবে 1.5 টেবিল চামচ পরিমাণ, আদা হবে 2 টেবিল চামচ পরিমাণ। খাসির মাংসে আদাটা একটু বেশি লাগে। এখন আদা রসুন আমি একসাথে পেস্ট করে নেব। প্যানে তেল দিয়ে দেব। আমি এখানে 2 টেবিল চামচ দিয়ে দিলাম তেল। এখন এই তেলের মধ্যে আমি আলু দিয়ে দেব। আলুগুলো আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলো ভেজে নেব। আলুর মধ্যে হলুদ লবণ কোনো কিছুই দিচ্ছি না, শুধুমাত্র আলুটা ভেজে নেব একটু লাল লাল করে। আলুগুলো আমি অল্প আঁচে ভেজে নিয়েছি আর একটু লাল লাল করে ভেজেছি। এখন এই তেল থেকে আলুগুলো তুলে নেব। এই তেলের মধ্যে আমি আবারও তেল দিয়ে দেব। আমি এখানে 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এখানে হাফ চা চামচ নিয়েছি আস্ত জিরা, 4-5 টুকরো নিয়েছি ছোট দারুচিনি, কয়েকটা এলাচ এবং লবঙ্গ। তেজপাতা দিয়ে দেব 2-3টা। মোটা চাক করে কাটা পেঁয়াজ দিয়ে দেব। আমি এখানে 4টা পেঁয়াজ কেটে নিয়েছি একটু বড় বড়। এখন এই মশলার মধ্যে আমি খাসির মাংস দিয়ে দেব। একটুখানি জয়ত্রী দিয়ে দেব।
এখন মাংসটাকে একটু ভেজে নেব। মাংসটা আমি 3-4 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি, আর মাংস থেকে পানিও ছেড়ে দিয়েছে। এখন মাংসের মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দেব। লবণ স্বাদ মতো, শুকনো মরিচের গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ, একটু ঝাল করে রান্না করব সেভাবে মরিচটা দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়ো 1.5 চা চামচ, জিরার গুঁড়ো 1/2 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, গরম মশলার গুঁড়ো 1 চা চামচের মতো, একটু কম হবে। মাংস থেকে যে পানি বের হয়েছিল সেই পানিতেই আমি মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা একদম মাখো মাখো হয়ে গিয়েছে। পানি দিয়ে দেব মাংস সেদ্ধ হওয়ার জন্য। ঢেকে দিয়ে আমি 15 মিনিট মতো রান্না করে নিয়েছি। এর মাঝে একবার নেড়ে দিয়েছিলাম, উল্টা পাল্টা করে নেড়ে চেড়ে দেব। প্রথমে যে আলুগুলো ভেজে নিয়েছিলাম এখন আলুগুলো দিয়ে দেব মাংসের মধ্যে। আলু দিয়ে খাসির মাংসের ঝোল রান্না খুবই মজার হয়। আলু বাদ দিয়েও রান্না করে নেওয়া যাবে একইভাবে। আলু এবং মাংস একসাথে কষিয়ে নেব।
মাংস আলু এখন ভালো করে একটু কষিয়ে নেব। মাংসের মধ্যে আলুটা এরকম একটু বড় বড় করে দিলে খেতে ভালো লাগে। আমি যেহেতু ভাজার সময় আলুর মধ্যে কোনো হলুদ কিংবা লবণ কোনো কিছুই অ্যাড করিনি, তাই এখন আলুটা মাংসের সাথে সুন্দর করে কষিয়ে নিতে হবে যাতে আলুর মধ্যেও মশলাটা মিশে যায়। মাংস আলু আমি একসাথে সুন্দর করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। ঝোলের পানি দিয়ে দেব পরিমাণ মতো করে। মাংসের ঝোল আমি আর সামান্য একটু টানিয়ে নেব। আলু দিয়ে খাসির মাংসের ঝোল রান্না করা হয়ে গিয়েছে। চুলার সুইচটা আমি অফ করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এভাবে চুলার উপর আমি বেশ খানিক সময় রেখে দেব, এতে করে মাংসটা সুন্দর মতো মজে যাবে। মাংসটা আমি 15 মিনিট দমে রেখে দিয়েছিলাম এভাবে। আলু দিয়ে খাসির মাংসের ঝোল রান্না পুরোপুরি কমপ্লিট। এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আলু দিয়ে খাসির মাংসের ঝোল। খুবই সহজভাবে আজকের এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করেছি। আর আজকে যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে খাসির মাংসে একদমই গন্ধ লাগবে না। অনেকে আছে গন্ধের কারণে খাসির মাংস খেতে চান না, তারা এইভাবে রান্না করে দেখতে পারেন। খাসির মাংস অনেক বেশি মজাদার হয়। আশা করি খাসির মাংসের রান্নার রেসিপি আজকে আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।